সদস্য, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত নবনির্বাচিত আমির জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। আমি মোহতারামকে কথা রাখাতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো দাদা কাকা থাকলে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই সব, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, প্রতি বছর আইলা সিডোর অতিবর্ষণের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হই। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জীবন চলতে থাকে। এবছর বর্ষা বাদল একটু টাইমলি হয়ে গেল। ইতিহাসের সেই আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ঠিক আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষা এখনও মারাত্মক আকার ধারণ করেনি, যেটুকু হয়েছে তাতেই পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে এমনিতেই রাজনৈতিক পট পরিবর্তন 5ই আগস্টের পর সাতক্ষীরা জেলার প্রশাসন নতুনভাবে আগেকার কমিটিগুলোকে বাতিল করে দিয়ে নতুন নতুন কমিটি করেছেন। সেই কমিটিতে জামাতের পক্ষ থেকে আমি এবং আমাদের জেলা সেক্রেটারি সাহেব, বিএনপি নেতৃবৃন্দ সহ প্রশাসনের লোকজন নিয়ে কমিটি আছে। এই কমিটির উদ্যোগে অতীতে যা লুটপাট হয়েছে সেটা যাতে না হয়, নতুনভাবে নদীটা সুন্দরভাবে খনন হয়, তার জন্য গত 1 বছর ধরে চেষ্টা চলছিল। কাজ শেষ করার চেষ্টাও ওনাদের ছিল, কিন্তু সম্ভব হলো না। এর মধ্যেই বর্ষা এসে গেল। এখানের এই বাঁধটা কন্ট্রাক্টর সাহেবরা অনেক টাকা পয়সা খরচ করে ওনারা করেছিলেন। এই বাঁধ ভেঙে দিলে বর্ষার পরে আবার বাঁধতে হবে, ওনাদের অনেক টাকা পয়সা লাগবে। এ কারণে ওনারা করতে দেবেন না। এই সংবাদ পেয়ে আমি এবং মহাদিস আব্দুল খালেক সাহেব ডিসি সাহেবের সঙ্গে গত পরশুদিন বিকালে দেখা করি। ডিসি সাহেব আমাদের সাথে ওয়াদা করলেন যে যেখানে যে জায়গায় বাধাবাধি হয়েছে আপনারা আমাকে বলেন, আমি এখনই কেটে দেওয়ার ব্যবস্থা করব। পরবর্তী পর্যায়ে আমাদের শহীদ হাসান চেয়ারম্যান সাহেব সহ নেতৃবৃন্দ এলাকায় এসে বর্ষা বাদলে ভিজে ওনারা যে রাত্রে 11টার সময় জামাত অফিসে আমাকে রিপোর্ট করলে সাথে সাথে ডিসি সাহেবকে আমি বলি, আমার উপস্থিতিতেই ডিসি সাহেব একজনকে বলেন যে রাত্রের মধ্যে আপনি ব্যবস্থা নেবেন, আগামীকাল সকালে এই জায়গা কেটে দিতে হবে, আপনার না কাটলে আমি কিন্তু যে কেটে দেব। ডিসি সাহেবের এই বলিষ্ঠ কথা এক্সচেঞ্জ সাহেব গতকাল এসে ব্যবস্থা করেছিলেন। যাই হোক, কন্ট্রাক্টরদের ওই পাইপ দিয়ে তো কাজ হয় না, যা দরকার তা আপনারা করেছেন এবং প্রশাসন এসে করে গেছে। ডিসি সাহেবের নির্দেশনায় এক্সচেঞ্জ সাহেব তার প্রতিনিধি পাঠিয়ে এটা করেছেন। ওনার এসডি এই এলাকায় এখনও বলছেন যে কাজের তদারকি করছে। আমি আশা করি আপনারা যেখানে যে যে জায়গায় পানি এই বর্ষার সময় বেঁধে যাবে আপনারা আমাদের জানাবেন, বলবেন, আমরা প্রশাসনকে দিয়ে সাথে সাথে সেটা কেটে দিয়ে পানি নিষ্কাশনের প্রপার ব্যবস্থা করে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইতিহাসের এই বেতনা নদী এই যেটুকু আপনারা করেছেন, শুধু এই কয়েক গ্রামের লোক না, একেবারে কলামা থেকে শুরু করে 20-25টা ইউনিয়নের মানুষ বেঁচে গেছে আপনাদের এই সক্রিয় ভূমিকার কারণে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের বিপদে আপনাদের পাশে থাকব। এবং আবারও বলছি, যদি বর্ষার সময় আর কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে জানাবেন, সাথে সাথে আপনারা আমাদেরকে পাবেন। প্রশাসনও আশা করি ডাকে সাড়া দিয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেবে। নামাজের সময় হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এখানে আপনাদের সাবেক মাননীয় উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম অ্যাডভোকেট সাহেব আছেন, আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন। সবাই মিলেমিশে কাজ করুন, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।